পুলিশ এখন আগুনের ভয় এগোবে না। পালাও তোমরা, পালাও তোমরা, পালাও, পালাও, চলো। সবকিছু এখানে আছে, তার মানে ওরা আশেপাশেই আছে। सुभाष बाबू, मेरा मतलब है कि ये आग लगाने का प्लान सिर्फ और सिर्फ एक ही आदमी का हो सकता है और वो है सुभाष चंद्र बोस बाबू। আমি একটাকেও পালাতে দেব না। গুলির অর্ডার দিন স্যার। একদম না, এই মুহূর্তে ডেড বডি আমার কোনো কাজে আসবে না। তার থেকে যদি একটা জীবিত লোককে ওই দল থেকে ধরতে পারি, তাহলে পুরো দলের খবর আমার মুঠোর মধ্যে। কনস্টেবলস, বন্দুকের বাদ দিয়ে সরিয়ে দাও আগুন। সরাও কর। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও, পালাও। শ্যামাপদ, ছেলেটা তো অনেকক্ষণ শরীর চর্চা করেছে, ওরা ক্লান্ত, পালাতে পারবে। কিন্তু এখন কি উপায় সুভাষদা? যখন আমাদের শরীরের সব শক্তি শেষ হয়ে যাবে, ঠিক তখন থেকেই নতুন করে শুরু করতে পারলে আমরা বুঝতে পারবো আমাদের মধ্যে কতটা শক্তি আছে। আজ আমরা সেই পরীক্ষার মুখোমুখি, পালাতে আমাদের হবেই। চলো 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 চলো। অঞ্জন, তুষার, হ্যাঁ, সবাই পালাতে পেরেছে তো? পেছনে থেকে শ্যামাপদ আছে, চিন্তা নেই, ও সকলকে নিয়ে ফিরবে। চলো চলো চলো, পালাও সবাই। অঞ্জন, অঞ্জন, অঞ্জন ওঠো। না, কোনো সাড়া নেই, আর অপেক্ষা করা যাবে না। অঞ্জন, অঞ্জন, রামদেব, जी सर। চার্জ। অঞ্জন, অঞ্জন, তুমি ঠিক আছো? পুলিশদের একটু বিশ্রাম নেওয়া শেষ হলেই ওরা এখানে আসবে। তারপর তুমি জানো তো এখানে কি শুরু হবে? ছোটবেলা থেকে অনেক শুনেছি পুলিশের হাতে ধরা পড়লে কি কি হতে পারে। আজ হয়তো তার প্রত্যক্ষ অভিজ্ঞতা হবে, তার থেকে বেশি কিছু হবে। অঞ্জন, তোমার জীবনের মূল মন্ত্র যদি হয়ে থাকে স্বাধীনতা, পুলিশ তোমার শরীরে শেষ রক্তবিন্দু অব্দি নিংড়ে নিলেও শপথ করো, শপথ করো তুমি কিছুতেই মুখ খুলবে না। আমি মুখ খোলা মানে তো সকলের নাম জড়িয়ে যাওয়া। আর দলে যবে থেকে যোগদান করেছি তবে থেকেই আমি শপথ নিয়েছি, যদি কোনোদিন ধরা পড়ে যাই মৃত্যুবরণ করব, মুখ আমি খুলব না। পুলিশ आइए सर।
তোমাদের দেখেই বোঝা যাচ্ছে তোমরা বেশ পাকাপোক্ত। আর আমি এটাও জানি তোমাদের কাছে অনেক সাজানো উত্তর রয়েছে। তার মানে নিশ্চয়ই প্রশ্নগুলো তোমাদের কাছে জানা। তাহলে বুঝতে পারছো তো এখন আমি তোমাদের ঠিক কি কি প্রশ্ন করব? বলো, ওই মাঠে ঠিক কারা কারা ছিল আর কি কি হচ্ছিল? শেষ প্রশ্নটা করুন না অফিসে। আপনি জানেন তো শেষ প্রশ্নটা কি? কয়েদির কাছে পুলিশের শেষ প্রশ্নটা হয় তার শেষ ইচ্ছে জানা। रामदेव! जी साहब। अभी इसी वक्त सीएम साहब को बुलाओ। अभी! জি স্যার। স্যার শিব বন্দে মাতরম। তুষার, সবাই বাড়াতে পেরেছে তো? পেছনের দিকে সামগ্রত আছে, চিন্তা নেই, ও সকলকে নিয়ে ফিরবে। চলো চলো চলো, পালাও সবাই। সবাই কি নিরাপদে পালাতে পারলো? শেষে তো সবাই এদিক সেদিক ছড়িয়ে গেল, কেউ যেন ধরা না পড়ে। নাও তোমার জল খাবার এনেছি, এই ভর সন্ধেবেলায় খাবে। রাতের খাবার যে কখন খাবে তা কে জানে। নাও খেয়ে নাও। মা, অনেকদিন আমায় খাইয়ে দাওনি, আজ আমায় খাইয়ে দেবে? খাইয়ে দেব? জানি এই আবদার তুমি আগেও করেছো, কিন্তু আজকেরটা যে ভারী অদ্ভুত শোনাচ্ছে। কি হয়েছে? এটা শুধু তোমার আবদার নয় সুভাষ, বলো আমাকে কি হয়েছে। তোমার সুবিটা এখনো বোকাই রয়ে গেল মা, তাই না? মা, তোমার সুবিটা এখনো বোকাই রয়ে গেল। তুমি দেখো, আমি কিন্তু জানি যে তোমার সাথে চালাকি করে আমি পার পাবো না, তাও কেমন বোকার মতো চেষ্টা করে ফেলি। দেখো এ কি
হাতে কি হয়েছে তোমার? কিছু হয়নি। এইভাবে পুড়লো কি করে? ওই জন্য বলছিলে খাইয়ে দিতে? না না মা, শোনো, এইভাবে কখনো মায়ের চিন্তা কমানো যায় না সুভাষ, চিন্তা বেড়ে যায়, বুঝেছো? আর কবে বুঝবে তুমি? হ্যাঁ, হয়নি, চুপ করে বসো, আমি সুনীলকে ডেকে নিয়ে আসছি। মা আমি পরিষ্কার করে নিয়েছি, তুমি দেখো, একবার দেখো। তাতেই কি সব হয়ে যাবে? ওষুধ, চিকিৎসা সব? বাড়িতে একজন ডাক্তার থাকতে উনি করছেন ডাক্তারি। কোথাও যাবে না, তুমি চুপ করে বসবে। সুনীল আসবে, ওষুধ দেবে, আমি খাইয়ে দেবো। সুনীল! যে পুলিশের দল আজ ধরতে গিয়েছিল, উনিও কি ছিলেন সেই দলে? আপনাকে খুব ক্লান্ত লাগছে? থানা থেকে কোথাও গিয়েছিলেন নাকি? স্যার, দুজন বাদে আর কাউকে ধরা যায়নি। ওরা চারিপাশে আগুন লাগিয়ে আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেছে। বানি? এটা তোমার শাড়িতে এলো কি করে? কি করে? এটা এটা তো এটা বাণী স্বদেশী মনোভাবে সেটা তো জানতাম, কিন্তু এসবের সাথেও যুক্ত। এত ভয় কেন পাচ্ছ? বাণী, তোমার গায়ে কালশিটের চিহ্ন আমায় খুব ব্যথা দেয়। কি করে এলো এটা? এটা এটা কি এটা করছো? এত ভয় পাচ্ছ কেন তুমি? শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোমার শাড়িতে এই খড়ের টুকরো কি করে এলো?
কোথা থেকে এলো এই ঘর? বাণী কোনো উত্তর দিতে পারছে না, মানে বাণী উত্তর দিলে বিপদে পড়বে। আমাকে আমাকে কিছু একটা করতেই হবে, নাহলে আজ আবার। বাণী, না না, কি উত্তর দেব আমি? কোথা থেকে এলো এই ঘর? এতটুকু খেয়াল করলাম না আমি। ছোট ছোট, ঘরে আছিস? হ্যাঁ হ্যাঁ দিদি। ও মা, ঠাকুরপো তুমি এসে গেছো? হ্যাঁ রে, চা জল খাবার দিয়েছিস? আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ রে ছোট, এটা জলে ভিজিয়ে রাখতে বলেছিলি, কি করবি রে? খড়ের পুতুল বানাবি বুঝি? ঘর তো আমি আনিনি, দিদি আমায় বাঁচানোর চেষ্টা করছে। হ্যাঁ। খড়ের পুতুল? খড়ের পুতুল বানিয়ে কি হবে? কলেজের হাতের কাজ। আশ্চর্য, তুই সামান্য কথাটা বলতে কেন দ্বিধাবোধ করছিলে? তুমি আগে বললেই হতো। আপনি যদি রাগ করেন তাই। কাল আপনাকে বলা হয়নি, অপর্ণা চিঠি দিয়েছে, সকলে কুশলে আছে। আর সে তো বাবার কাজকর্ম নিয়ে খুবই কৌতূহলী। তাই ঠিক আছে, আমি এদিককার কাজকর্ম সামলে ওকে একখানা উত্তর দেব। তুমি এক কাজ করো না, তুমি ভোম্বলকে বলো বা তুমি একখানা উত্তর দিয়ে দাও। এখানকার কাজকর্মের কথা বলো, আর ও কবে আসছে জিজ্ঞেস করো। বেশ। আচ্ছা, ভোম্বলকে কি একবার পাঠাবো সুভাষদের বাড়িতে? সুভাষ কাল এলো না, ঠিক সময় বাড়ি পৌঁছেছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। কাকিমা, কাকিমা দেখুন, সুভাষকে ধরে এনেছি। কোথায় ছিলে সুভাষ কাল তুমি? বলছি, কাল যে আলোচনার জন্য আসার কথা ছিল, আগে সেই কথাগুলো সেরে নি। টাকা পয়সার কিছু সুরাহা হলো? হাতে কি হয়েছে তোমার? কাল কেন আসেনি সেটা বলার সময় বলছি, আপনি বলুন। তুমি কিন্তু দিন দিন রহস্যময় হয়ে উঠছো সুভাষ। শিক্ষা আর স্বাস্থ্য খাতে কিছু বরাদ্দ এসেছে, কিন্তু তুমি মানুষকে কথা দিয়েছো 1 সপ্তাহের মধ্যে পরিষেবা দেবে। এখন কথা হচ্ছে, শিক্ষা আর স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য আরো অনেক টাকার দরকার। এলাকায় এলাকায় বাড়ি তৈরি করতে হবে, কিন্তু এত স্বল্প সময়ে সেটা হওয়া সম্ভব নয়। সুভাষ, তুমি যে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছো 1 সপ্তাহের মধ্যে পরিষেবা দেবে, সেই প্রতিশ্রুতি তুমি রক্ষা করবে কি করে? কথা যখন দিয়েছি তখন সে কথার খেলাপ তো হবে না কাকা বাবু। আজ থেকেই স্বাস্থ্য কেন্দ্র খুলবে, আর কাল থেকে স্কুল। কিন্তু সুভাষ, এই অসম্ভব
সম্ভব হবে কিভাবে?